হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা হচ্ছে আমার ইকো পার্ক ঘুরতে যাওয়ার পার্ট 3, আর পার্ট 1 আর পার্ট 2 আমি আগে আপলোড করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি গ্রেট ওয়াল অফ চায়না, যেটা মানে বানানো হয়েছে এখানটা মিনি ভার্সন। তো ওখানটা আমি বসে কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম, আমার সেলফি ভিডিও। আর আমি কানে যে ফুলটা লাগিয়েছি ওই ফুলটার নাম আমি আসলে জানি না। এটা হচ্ছে গাছতলায় অনেকগুলো পড়েছিল, তো আমি একটা নিয়ে এসেছি। দেন এই চায়না ওয়ার্ল্ড দেখার পর আমরা এখানটায় চলে এসেছিলাম। এইটা কী নাম আসলে আমি ভুলে গেছি। তো এটার ভিতরে আমি ঢুকছিলাম। पुराने ज़माने में ना कैदियों को ऐसे छोड़ते थे, उनको आपस में भी लड़ना है और जानवरों से भी लड़ना है। তো তারপরে ওটা দেখার পরে আমরা এখানটা উঠেছিলাম ট্রি হাউসে। তো গাছের উপর আর কি ঘর বানানো ছিল, আর এখানে সুন্দর কাঠের সিঁড়ি বানানো ছিল, বেশ সুন্দর ছিল এই জায়গাটা। তো এখানটা দেন আমরা উঠেছিলাম অ্যান্ড কিছু ফুটেজ ভিডিওস নিয়ে নিয়েছিলাম। উত্তর ওই যে নামা ওইটাতে যাবো। তো তারপরে ট্রি হাউস থেকে আমরা নেমে গিয়েছিলাম, আর এখানটায় খুব সুন্দর মানে ঝর্ণা টাইপের ওয়াটারফলের এইগুলো ছিল। তো এখানটা বেশ ভালো লাগছিলো, আর এখানটা বেশ ঠান্ডাও ছিল, আর ওই জলগুলো আমাদের গায়ে লাগছিল, দারুণ লাগছিল। আর তারপর ওখানটা ঘোরার পর এখানে উপর দিক খুব সুন্দর ছাতা রাখা ছিল, অনেকগুলো কালারিং, আর এখানটা বেশ ভালো লাগছিল। তো ওইখানটায় একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর ছবি তুলে নিয়েছিলাম, আর এই ভিডিও আর ছবি আমার ভাই করে দিয়েছিল এখানটায়। হ্যাঁ। আর তারপর তার পাশেই ছিল একটা বরফ গোলার দোকান। তো আমরা ওখান থেকে বরফ গোলা নিয়ে নিয়েছিলাম, বিকজ আমি অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় 1 বছর হয়ে গেছে আমি গোলাপ বরফ এটা খাইনি। তো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছিলাম অরেঞ্জ, আর আমার ভাই নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার। আর তারপর সেদিনকার মতো আমাদের ইকো পার্ক ঘোরাটা শেষ। দেন আমরা এখান থেকে অটো উঠে গিয়েছিলাম, আর অটো ধরে আমরা সোজা চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনে। ওইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত যাব আর কি। এটা কি? এটা ইন্টারনেট থেকে। আরে ये तो मेरे को रील भेजता है ये लड़की। আরে এটা ইন্টারনেট। আর দেখো সন্ধ্যাবেলা কলকাতা কি সুন্দর লাগছিল, মানে লাইট জ্বলে যাচ্ছিল। আর তারপর দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম, আর এখানে চলেও এসেছিলো তার কিছুক্ষণ পরেই ট্রেন।
थांबट थांबट मेट्रो আর তারপর আমরা মেট্রো থেকে নেমে সোজা শিয়ালদা স্টেশনে চলে গিয়েছিলাম। সেখানে আমরা কিছু কেনাকাটি করেছিলাম আর আমার ভাইয়ের জামা কাপড় কেনা হয়েছিল আর আমার কিছু জিনিস কেনার, ওগুলো কেনার পরে আমরা আবার ওইখান থেকে ক্যাব বুক করে আবার এখানে এসেছিলাম। আর একটু ভিতরে শিয়ালদা থেকে আর একটু দূরে এটা ছিল বাঞ্জারা ক্যাফে, মানে এটা হচ্ছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর খুবই সুন্দর, ভালো অ্যাম্বিয়েন্স। বাট ফুড কোয়ালিটি তো খুবই সুন্দর, বাট ফুড কোয়ালিটি যেরকম না তার থেকে প্রাইসটা অনেক বেশি হাই ছিল। मोजरी गिलास हैं हैं দেখবো তো তাহলে পোস্টে সব থাকে না দাদা এই গোলাপ दूसरा दो ना আর তারপর আমরা 4 প্লেট হাফ বিরিয়ানি অর্ডার করেছিলাম, হারিয়ালি কাবাব 2 প্লেট অর্ডার করেছিলাম, অ্যান্ড দেন চিকেন রেশম কাবাব অ্যান্ড চিকেন তন্দুরি প্ল্যাটার অর্ডার করেছিলাম। বাট লাস্টে আমরা চিকেন তন্দুরি প্ল্যাটারটা শেষ করতে পারিনি, বাদ বাকি তাও কষ্টে সৃষ্টি খেয়েছিলাম বিকজ অফ অনেক খাবার ছিল। তুমি পারবে না তারপর ঢাকা বেড়া আমার এই দেখো কোনো ব্যাপার না। তো যাই হোক, এরপরে আমার ফোনে বিশেষ চার্জও ছিল না আর এরপরে বাড়ি আসা পর্যন্ত আমি আর কোনো ব্লগ শ্যুটও করতে পারিনি। তো এইটুকুই ছিল আমার ইকো পার্কের ব্লগ ভিডিও। তো আমার কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভিডিও কেমন লেগেছে, আর আরও এরকম ব্লগ পেতে আমাকে অবশ্যই ফলো করে দিও।